নমস্কার বন্ধুরা, একজন পুলিশ কর্মী যখন ইউনিফর্ম পরে সরাসরি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সরব হন এবং একটি ধর্মীয় গ্রন্থ নিয়ে যখন চাঞ্চল্যকর মন্তব্য করেন, তখন সেটা কি শুধু ব্যক্তিগত মত প্রকাশ, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় সামাজিক ও রাজনৈতিক সমীকরণ? সম্প্রতি কলকাতা পুলিশের একটি কর্মীর একটি ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। তিনি দাবি করেছেন পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের মধ্যে ইসলামীকরণ হচ্ছে এবং সরাসরি একটি বিশেষ দলকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। নমস্কার, আমি রামকৃষ্ণ কয়াল, পেশায় একজন কলকাতা পুলিশ কর্মী। 23 বছরের কর্মজীবন অতিবাহিত, এখনো 17 বছর কর্মজীবন বাকি আছে। এই 23 বছর কর্মজীবনের 15টি বছর আমি এই তৃণমূল সরকারকে দিলাম। 15 বছরে আমি দেখলাম কিভাবে ডিপার্টমেন্টের ইসলামীকরণ হচ্ছে। আমি 15 বছরে দেখলাম কিভাবে প্রশাসনিকভাবে হিন্দুকে, বাঙালিকে মুসলিম হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আসন্ন এই বিধানসভা নির্বাচনে প্রথম ফেজের নির্বাচন হয়ে গেছে। সেকেন্ড ফেজের নির্বাচনে এই দক্ষিণবঙ্গের সমস্ত বাঙালির কাছে আমার আবেদন, আপনাদের ভাষায় তথাকথিত চটিচাটা দলদাস একজন পুলিশের আবেদন, আপনারা এমনভাবে ভোট করুন, ভোট দিন যাতে সরকারের পরিবর্তন হয়। কেন একজন সরকারি কর্মচারী চাকুরিজীবী নিজের কেরিয়ার বাজি রেখে এমন কথা বলছেন? তার তোলা অভিযোগগুলোর ভিত্তি কি, আর ভারতীয় আইন এই বিষয়ে কি বলছে? আজ এই ভিডিওতে আমরা পুরো বিষয়টি নিরপেক্ষভাবে আলোচনা করব। ভিডিওটির সত্যতা আমাদের চ্যানেল যাচাই করেনি, ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা গেছে, সেখান থেকে আমরা ভিডিওটি কালেক্ট করেছি আপনাদের জন্য। ভিডিওর শুরুতেই ব্যক্তি নিজেকে রামকৃষ্ণ কয়াল হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেছেন তিনি দীর্ঘ 23 বছর ধরে কলকাতা পুলিশে কর্মরত। তার কথায় গত 15 বছরে তিনি প্রশাসনের ভেতরে এমন কিছু রদবদল দেখেছেন যা তাকে বিচলিত করেছে। এখানে একটি বিষয় লক্ষ্য করবার মতো, তিনি কিন্তু সাধারণ পোশাকে নেই, তিনি পুলিশের ইউনিফর্মে রয়েছেন। একজন সরকারি কর্মচারীর জন্য ইউনিফর্ম বা রাজনৈতিক মন্তব্য করা কি এটা আইনসম্মত? আমরা ভিডিওর পরের দিকে এটি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে দেখে নেওয়া যাক তিনি ঠিক কি অভিযোগ করেছেন। রামকৃষ্ণ কয়াল তার ভিডিওতে মূলত 3টি বড় পয়েন্ট তুলেছেন। প্রশাসনের ইসলামীকরণ, তার দাবি পুলিশ ডিপার্টমেন্ট একটি বিশেষ ধর্মের প্রভাব বাড়ছে। ভোটের আবেদন, তিনি সরাসরি টিএমসির বিরুদ্ধে ভোট না দেওয়ার আবেদন করেছেন। তার মতে একটি নির্দিষ্ট দল ক্ষমতায় থাকা মানেই জেহাদি শক্তির জয়। তিনি একটি বিশেষ ধর্মীয় গ্রন্থের কিছু আয়াতের ব্যাখ্যা দিয়ে দাবি করেছেন যে সেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর অত্যাচারের কথা বলা হয়েছে। আপনার কি মনে হয় প্রশাসনের ভেতরে সত্যিই কি ধর্মের প্রভাব থাকা সম্ভব, নাকি এটা একটা বিচ্ছিন্ন কোনো অভিজ্ঞতা? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবার আসি আসল কথায়। ভারতের সেন্ট্রাল সিভিল সার্ভিসের নিয়ম অনুযায়ী, রাজ্য সরকারি বিধিমালা অনুযায়ী কোনো সরকারি কর্মী কোনো রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে পারেন না বা সরাসরি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে প্রচারও করতে পারেন না। পোশাক পরে এমন মন্তব্য করা সার্ভিস কন্ডাক্ট রুলসের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ এই ধরনের আচরণের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি কি জানতেন না যে এর পরিণাম কি হতে পারে, নাকি তিনি কোনো বিশেষ রাজনৈতিক দলের আশ্রয়ে এই ঝুঁকি নিয়েছেন? ভিডিওতে তিনি সরাসরি একটি ধর্মীয় গ্রন্থ উঁচিয়ে ধরেন এবং চ্যালেঞ্জ করেন। তিনি লাভ জিহাদ এবং সংখ্যালঘু তোষণ এর মতো শব্দগুলো ব্যবহার করেছেন, যা আমাদের সমাজের অত্যন্ত সংবেদনশীল ইস্যু। তবে মনে রাখতে হবে, একটি ধর্মীয় গ্রন্থের একটি মাত্র আয়াতের আক্ষরিক অর্থ অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে। যে কোনো ধর্মতত্ত্ব বুঝতে গেলে বা তার ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝা খুবই জরুরি। এই পুলিশ কর্মী যে চ্যালেঞ্জটি করেছেন তা কি সামাজিক সম্প্রীতির জন্য শুভ, নাকি এটা কোনো মেরুকরণের রাজনীতিকে আরো উস্কে দিচ্ছে? পশ্চিমবঙ্গের নির্বাচনে বারবার মেরুকরণ বা পোলারাইজেশন এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিওটি কি সেই রাজনীতিরই একটি অংশ? আমরা যদি ফ্যাক্ট চেক করি তবে দেখব যে কোনো রাজনৈতিক পরিকাঠামোয় প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখাটা কিন্তু বাধ্যতামূলক। রামকৃষ্ণ কয়ালের অভিযোগ যদি সত্যি হয় তবে তা নিশ্চয়ই উদ্বেগের, কিন্তু সেই অভিযোগ করবার পদ্ধতি কি আইন বহির্ভূত হয়? তবে সেই অভিযোগ করবার পদ্ধতি যদি আইন বহির্ভূত হয় তবে তা বিশ্বাসযোগ্যতার প্রশ্নের মুখে পড়ে। তিনি যে ভাষা ব্যবহার করেছেন তা অনেক ক্ষেত্রে উস্কানিমূলক বলে মনে হতে পারে। তবে এর অন্য পিঠও রয়েছে। কেউ মনে করছেন যে তিনি দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন। তবে ক্ষোভ প্রকাশের জায়গা কি সোশ্যাল মিডিয়া এবং পুলিশি উর্দি? এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। এবার আমরা এমন একটি বিষয় আসবো যা পুরো বিতর্কের সবথেকে বড় জটিল দিক, প্রাতিষ্ঠানিক সত্যতা।
আমরা যখন একজন পুলিশ কর্মীকে দেখি আমরা কিন্তু রামকৃষ্ণ কয়াল বা কোনো ব্যক্তিকে দেখি না, আমরা দেখি স্বরাষ্ট্র ব্যবস্থার একটি স্তম্ভকে। ভারতীয় সংবিধান এবং দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভেন্টস কন্ডাক্ট রুলস 1959 খুব স্পষ্টভাবে বলেছে যে কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না, কিংবা কোনো রাজনৈতিক ইস্যুতে প্রকাশ্যে জনসমক্ষে নিজের মতামত প্রচার করতে পারবেন না। কল্পনা করুন, আপনি যদি বিপদে পড়ে থানায় গেলেন এবং দেখলেন যে সেখানে দায়িত্বরত অফিসার আপনার রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাসের উপর সম্পূর্ণ বিরোধিতা কথা বলছে, আপনি কি সেখানে ন্যায় বিচার আশা করবেন? পুলিশ ইউনিফর্ম হলো নিরপেক্ষতার প্রতীক। এটি সাধারণত মানুষকে এই নিশ্চয়তা দেয় যে আইনের চোখে সবাই সমান। কিন্তু যখন একজন পুলিশ কর্মী সেই ইউনিফর্ম পরেই কোনো বিশেষ রাজনৈতিক দলকে ভোট না দেওয়ার ডাক দেন, তখন তিনি আসলে সেই নিরপেক্ষতার শপথ ভাঙছেন। এটি কেবল একটি নিয়ম ভাঙা নয়, এটি একটি প্রতিষ্ঠানের ওপর সাধারণ মানুষের যেটুকু শেষ ভরসা রয়েছে তাকেও প্রশ্নের মুখে ঠেলে দেওয়া। আজ যদি এই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের হাজার হাজার পুলিশ কর্মী নিজেদের ইউনিফর্ম পরে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেন, তবে কি আমাদের গণতান্ত্রিক কাঠামো টিকে থাকবে, নাকি এটি এক ধরনের অ্যানার্কি বা অরাজকতার দিকে ইঙ্গিত দিচ্ছে? অনেকে হয়তো বলবেন যে ওনার কি কথা বলার অধিকার নেই? ভারতের সংবিধানে 19 নম্বর ধারায় আমাদের বাক স্বাধীনতা দেয় ঠিকই, কিন্তু 33 নম্বর ধারা অনুযায়ী দেশ রক্ষা বা আইন শৃঙ্খলার কাজে নিয়মিত ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরনের বিশেষ কিছু সীমাবদ্ধতা রয়েছে। আপনি কি মনে করেন একজন সরকারি কর্মীর ব্যক্তিগত ক্ষোভ কি তার পেশাদার শৃঙ্খলার চেয়ে বড় হতে পারে, নাকি সিস্টেমের বিরুদ্ধে লড়তে গেলে সিস্টেমের বাইরে এসে লড়াই করা উচিত? কমেন্টে আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন। এবার আমরা আলোচনা করব এই ভিডিওটির সবথেকে বিতর্কিত এবং স্পর্শকাতর দিকটি নিয়ে, যা হলো টাইমিং এবং জাতীয় নিরাপত্তা। রাজনীতিতে একটা কথা আছে, টাইমিং ইজ এভরিথিং। এই ভিডিওটি এমন এক সময় সামনে এলো যখন রাজ্যের রাজনৈতিক উত্তেজনা একেবারে তুঙ্গে, কিন্তু প্রশ্ন হলো একজন পুলিশ কর্মীর মুখে জিহাদি শক্তি বা ধর্মীয় অবমাননার মতো শব্দগুলো কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো সামাজিক মেরুকরণের অঙ্ক? পশ্চিমবঙ্গ একটি আন্তর্জাতিক সীমানা সংলগ্ন রাজ্য। এখানকার জনবিন্যাস এবং সামাজিক ভারসাম্য অত্যন্ত স্পর্শকাতর। এই পরিস্থিতিতে প্রশাসনের একজন দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে যখন বিশেষ কোনো সম্প্রদায় বা ধর্মকে নিয়ে চরমপন্থী শব্দ ব্যবহার করা হয়, তখন তা কেবল রাজনৈতিক বিতর্ক তৈরি করে না, তা জাতীয় নিরাপত্তার জন্যও ঝুঁকির কারণ হতে পারে। এই ধরনের উস্কানিমূলক শব্দ কি সাধারণ মানুষের মধ্যে সাম্প্রতিক বিভেদ বা অবিশ্বাসের দেওয়াল তুলে দিচ্ছে না তো? নির্বাচনের ঠিক আগে বা বিশেষ কোনো রাজনৈতিক অস্থিরতার মুহূর্তে কেন এই ধরনের ভিডিও ভাইরাল হয়? মনোবিজ্ঞানীরা একে বলেন ভোটার সাইকোলজি। অর্থাৎ যখন কোনো ভোটার উন্নয়নের ইস্যু ছেড়ে আবেগ বা ধর্মের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে শুরু করেন, তখন এই ধরনের ভিডিওগুলো অনুঘটক বা ক্যাটাসিস্ট হিসেবে কাজ করে। এটি কি কোনো বিশেষ রাজনৈতিক মহলের সুপরিকল্পিত স্ট্র্যাটেজি, যাতে আইন শৃঙ্খলার রক্ষকদের ব্যবহার করে সাধারণ মানুষের মনে ভয় বা বিশেষ কোনো ধারণা গেঁথে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? যদি একজন পুলিশ কর্মীই বলেন যে প্রশাসনে ইসলামীকরণ হয়ে গেছে, তবে সাধারণ মানুষের মনে পুলিশের নিরপেক্ষতা নিয়ে যে সন্দেহ তৈরি হয় তার দায়ভার কে নেবে? এই ভিডিওটির পর যদি রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির কোনো অবনতি ঘটে বা কোনো বিশেষ এলাকায় উত্তেজনা ছড়ায়, তবে তার নৈতিক দায় কার? একদিকে আমরা দেখছি এই ব্যক্তির ব্যক্তিগত ক্ষোভ, আর অন্যদিকে রয়েছে রাজ্যের কোটি কোটি মানুষের সাম্প্রদায়িক শান্তি ও স্থিতি। আপনার কি মনে হয় এই ধরনের সেনসিটিভ ইস্যু নিয়ে কি কোনো সরকারি কর্মীর জনসমক্ষে আসা এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করা উচিত, নাকি এর অন্ধকারে কোনো সত্যের পর্দাফাঁস রয়েছে? ভিডিও আপলোড করবার এই টাইমিং এর পেছনে কোনো বড় রাজনৈতিক মাস্টারমাইন্ড কাজ করছে না তো? আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। উপসংহারে এটুকুই বলা যায়, ভারতের মতো বৈচিত্র্যময় দেশে আইন এবং শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের নিরাপত্তা হচ্ছে সবথেকে বেশি জরুরি। ব্যক্তিগত মত সবারই থাকতে পারে, কিন্তু যখন সেই মতামত সামাজিক অশান্তিকে ভুল বার্তা দেয়, তখন তা কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনার প্রভাব আগামী নির্বাচনে বা সাধারণ মানুষের মনে কতটা পড়বে তা তো সময়ই বলবে। আপনি কি মনে করেন এটা পুলিশ কর্মীর সাহসিকতা, নাকি একটা স্রেফ নিয়মভঙ্গ? আপনাদের যুক্তিসঙ্গত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।